That's a useful looking ball in, and Martinez! That is. চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে গোল করে ম্যাচ সেরা হলেন লাউতারো মার্টিনেজ। ক্যাপ্টেন হয়ে দলকে এগিয়ে নিয়ে গেলেন আরও এক ধাপ। জয়ের লড়াই জিতে হাসি মুখে মাঠ ছাড়লেনও তিনি। সঙ্গে নিয়েছেন এক বিশেষ রেকর্ড, যে রেকর্ডের পাতায় লেখা লাউতারো মার্টিনেজের নাম। ক্যাপ্টেন হয়ে কিভাবে দলকে সার্ভ করতে হয় সেটাই দেখালেন লাউতারো। এমন পারফরমেন্সের বোনাস তো পাবেন জাতীয় দলে, এমনকি মেসির পর ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডও শোভা পাবে লাউতারো মার্টিনেজের বাহুতে, এমনটাই বলা যেতে পারে। ক্যাপ্টেন হিসেবে মেসির মতো না হলেও মেসির উত্তরসূরি হিসেবে লাউতারো ভালো চয়েস, যার প্রমাণ দিচ্ছেন তিনি নিয়মিত। গোল করে দলকে জেতানো, নেতৃত্ব দেয়া সহ গুরুত্বপূর্ণ সব কাজগুলোতে লাউতারো মার্টিনেজ এখন সিদ্ধহস্ত। চ্যাম্পিয়ন্স লিগে স্পার্টা প্রার বিপক্ষে বল পায়ে জাদু দেখিয়ে ম্যাচের একমাত্র গোল করেন মার্টিনেজ। ইন্টারকে ম্যাচ জিতিয়ে ম্যাচ সেরাও হয়েছেন লাউতারো। লাউতারোর এমন পারফরমেন্স নিয়ে তাই চলছে আলোচনা। যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ প্রতিপক্ষের ডিফেন্ডারদের দফারফা করেছেন মার্টিনেজ। লাউতারোর একমাত্র গোলই জয় পায় তার দল ইন্টার মিলান। ম্যাচের 12তম মিনিটে গোল করেন লাউতারো, দলকে লিড এনে দিয়ে ফেরান স্বস্তি। বল পায়ে অসামান্য দক্ষতার চূড়ান্ত রূপ দেখান এই অ্যাটাকার। শুধু যে গোল করেছেন এমন নয়, সামলিয়েছেন প্রতিপক্ষের আক্রমণও। এক কথায় ম্যাচে যেভাবে পারফর্ম করলে দল জিতবে ঠিক সেভাবেই পারফর্ম করেছেন লাউতারো মার্টিনেজ। খেলেছেন 82 মিনিট, অন টার্গেটে শট নিয়েছেন 3টি, গোল করেছেন 1টি। এদিকে শট ব্লক করেছেন, বল টাচ করেছেন 36 বার, তার মধ্যে অ্যাকুরেট পাস ছিল 19টি। 79% সফল পাস দিয়েছেন মার্টিনেজ। 24 পাসের 19টি পাসই লক্ষ্যমাফিক হয়েছে। এছাড়াও গ্রাউন্ড ডুয়েল জিতেছেন একবার, এরিয়াল ডুয়েল জিতেছেন একবার, 2টা সফল ক্লিয়ারেন্সও ছিল। সব মিলিয়ে লাউতারোর ম্যাচ রেটিং পয়েন্ট ছিল 7.9, যা উল্লেখযোগ্য রেটিং। লাউতারো একা হাতে কত দায়িত্ব সামলিয়েছেন তা এই রেটিং দেখলেই বোঝা যায়। ক্যাপ্টেন হয়ে দলকে নেতৃত্বে দেয়া, বল পায়ে গোল করা, প্রতিপক্ষের পরিকল্পনায় ব্যাঘাত ঘটানো, এক হাতে সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লাউতারো মার্টিনেজ। চ্যাম্পিয়ন্স লিগের এই মঞ্চ আসলে ফুটবলারদের তৈরি হওয়ার একটি মঞ্চ। এখান থেকেই ফুটবলাররা নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়ে কাজে লাগান। লাউতারো যেভাবে পারফর্ম করেছেন তাতে মেসির পরে ক্যাপ্টেন্সির দায়িত্ব তার কাঁধে উঠতে পারে। মেসি ক্যাপ্টেন্সি পাওয়ার পর তার পারফরমেন্সে ছেদ পড়তে দেয়নি। ক্যাপ্টেন্সি আর পারফরমেন্স দুটোই সমান তালে করেছেন। লাউতারো ইন্টার মিলানে 2 কাজই একই সঙ্গে করছেন। সেখানে ভালো সময়ও কাটাচ্ছেন লাউতারো। ইন্টার মিলানের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় উঠে এসেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর্জেন্টিনার 11তম প্লেয়ার হয়েছেন। এমন অসামান্য পারফরমেন্সের পুরস্কার স্বরূপ জাতীয় দলে ক্যাপ্টেন্সি পেতেই পারেন লাউতারো। মেসির পর কে হবেন ক্যাপ্টেন এমন প্রশ্ন করার দিন শেষ। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, মেসির বিদায় কবে বলবেন, তারপরে লাউতারো কখন ক্যাপ্টেন্সি নেবেন। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।